কোরআন হাদিসের যতগুলি আমল আছে, কোরআন হাদিসের যতগুলি আমল আছে, কোরআন হাদিসের যতগুলি আমল আছে এগুলো হলো বডি। নামাজ একটা বডি, রোজা একটা বডি, হজ একটা বডি, যাকাত একটা বডি, সুদ ছাড়া একটা বডি, হারাম খাবো না হালাল খাবো একটা বডি। আর সমস্ত বডির রক্ত হলো ঈমান। যে নামাজে ঈমান নাই সে নামাজ কবুল নাই, যে রোজাতে ঈমান নাই সে রোজা কবুল নাই, যে হজেতে ঈমান নাই সে রোজা হজ কবুল নাই, যে দানেতে ঈমান নাই সে দানও কবুল নাই। তার মানে কোরআন হাদিসের 1 থেকে 100 শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো আমালকে আপনি করতে যান সঙ্গে ঈমানকে লাগবে। ঈমান ছাড়া কোনো আমাল কবুল হবে না, কবুল হবে না। আর একটা কথা বলে এবার আমি আয়াতের দিকে চলে যাব। আলাপ, আলাপ বুঝেন? আলাপ আপনারা আলাপ বুঝেন? হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু এর বিয়েটা বলতে পারছে না। আলাপ মানে কথোপকথন। বাংলাদেশের লোক এইটা বেশি শব্দ ব্যবহার করে। এই এখন যদি কোনো লোক আসে তো কি বলবে, মৌলানা আপনি বায়ানটা করলেন, আপনার সঙ্গে কিছু দরকার আছে। আমাদের দেশে কি বলবে? দরকার আছে, বা আপনার সঙ্গে কিছু কথা আছে। আর বাংলাদেশের লোক কি বলে? আপনি ব্যস্ত আছেন, পরে আলাপ করব, আপনার সঙ্গে আলাপ আছে। তা আলাপ মানে কথোপকথন। তাই জীব যে বিষয়ে আলাপ করবে বডি সেই রং ধরবে। এটা কোরআনের কথা বলে দিছি। কিন্তু জীব যে বিষয়ে কথা বলবে বডি সেই কালার ধরবে। আরেকবার বলছি, জীব যে বিষয়ে বেশি কথা বলবে বডি সেই কালারটা ধরবে। এবার কেমন? কোন জীবের ব্যাপারে আমার একটা 2 ঘন্টার বক্তব্য আছে, তারই সামান্য ন্যূনতম একটা অংশ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান শাদীদা। হে ঈমানদারেরা তোমরা আমাকে ভয় করো। প্রথমে ঈমান দরকার হলো, তারপরে আল্লাহর ভয়টা দরকার হলো। যে আমার আল্লাহ বলছেন কুলু কাওলান শাদীদা। ঈমান ছাড়া মানুষ সত্য কথা বলতে পারে না। মা আমার, বোন আমার, যখনই আমি কারো গীবত করতে বসেছি তখন যদি একবার আল্লাহর ভয় মনে পড়ে আমার দ্বারা আর খারাপ কথা বলা সম্ভব হবে না। তাই আমার আল্লাহ বলছে কুলু কাওলান শাদীদা, নরম ভদ্র কথা বলো। যখনই তুমি জীবের রূপ চেঞ্জ করবে তো বডি চেঞ্জ হয়ে যাবে। আল্লাহর পরে শব্দ বলছেন ইসলিহ লাকুম আমালাকুম, ইসলিহ লাকুম আমালাকুম। আমি তোমাদের গোটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের আমলগুলি চেঞ্জ করে দিব। ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আরো তোমাদেরকে বেনিফিট দেব, আরো তোমাদেরকে অফার কে দেব, জীবনের গুনাহগুলোকে তোমাদের মাফ করে দিব, বোনাস দিলাম। এরপরে কি হবে? ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু, যে আল্লাহ এবং তার রাসূলের ইতাআতে থাকতে পারবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এমন একটা তুমি বিপ্লবী বিজয় পেয়ে যাবে, তুমি উত্তীর্ণ হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে, তুমি আর কোনো ডিস্টার্বে পড়বে না। তাহলে আমি যদি এক কথায় বলি, জীবকে কন্ট্রোল করো, বডির রূপ চেঞ্জ হয়ে তুমি একদম সাকসেস হয়ে যাবে, সফল কামে পৌঁছিয়ে যাবে। গোটা আয়াতের সার অংশ এটাই। তাহলে আলাপে শরীর বডি চেঞ্জ হয়, বডির রূপ চেঞ্জ হয়। এগুলো তথ্যবহুল কথা বলছি, একটু ধৈর্য ধরে শোনেন। এবার আলাপ কেমন? যেমন মানুষ তেমন আলাপ, কেমন? যেমন মানুষ তেমন। আমি আজকে আসরের সময় ফোন করলাম কাকে? মানোয়ারকে, আসামের। ওকে আমি খুব ভালোবাসি বলি
তুই করেও কথা বলি কখনো কখনো। তখন আমি জিজ্ঞেস করলাম, কেমন আছো? তো ভালো আছি। ভাই আপনি কোথায় আছেন? তাহলে দুটা বক্তার আলাপ চলছে এখন, কিন্তু মাঝে আপনারা কানটা ভরেন, এদের আলাপগুলো দেখেন। ভালো আছি। আজকে বাড়িতে আছেন? তার মানে আমি বাড়িতে নাও থাকতে পারি। বক্তা না বাড়িতে নেই, জঙ্গিপুর এলাকায় আছি। তুমি কোথায় আছো? বলে আমার এখন কোনো প্রোগ্রাম নাই, বাড়িতে আছি, এখন কোনো জায়গায় যাব না, সরকারের খুব চাপ চাকরির। তো এসো আমার বাড়ি। বলে না, ওইদিকে প্রোগ্রাম হলে যাব। এটা একটা আলাপ। এরপরে ব্যবসাদারদের আলাপ। কিরে জঙ্গিপুরে খবর কি? বলে মার্কেট একদম বসা। বলছে আমাদের ভালোই চলছে, কিন্তু এখন খুব মার্কেট ভালো। এটা হচ্ছে ব্যবসাদারদের আলাপ। ওখানে কোন মালটা বেশি টানছে, কোনটা পৌঁছাবো, শিলিগুড়ি থেকে ফোন চলছে, এটা ব্যবসাদারদের আলাপ। এইরকম আলাপ আছে অনেক রকম। শিক্ষিতদের বন্ধু বন্ধু মাস্টারকে ফোন করছি, কিরে ছেলেটাকে কোন কলেজে দিলি? বলে ছেলেটাকে তো ইঞ্জিনিয়ারিং বসাবো মনে করছি, ওকে কোর্স দিচ্ছি। আর মেয়েটা মাশাআল্লাহ রেজাল্ট ভালো করেছে। এটা শিক্ষা জগতের আলাপ। যেমন কাজ তেমনি আলাপ। সাহাবীদের আলাপ কেমন হতো? সাহাবীরা কি বিষয়ে আলাপ করতেন? দীর্ঘদিন কোন সাহাবী শাম সিরিয়া চলে গেছেন ব্যবসা বাণিজ্যের কেন্দ্রে, মসজিদে নববীতে দেখা যায় না। কেন দেখা যায় না? বিদেশে ব্যবসায় রয়েছে। দীর্ঘদিন পর সে ফিরেছে, বন্ধুর সঙ্গে দেখা। তোকে তো 1 বছর দেখতে পাইনি। বলে না 1 বছর তো নয়, মোটামুটি 8 মাস হলে হলো এরকমই। চলো বাবা একটু নাস্তা পানি হলো। কেমন আছো বন্ধু? ছেলে মেয়ে কেমন আছে? আলহামদুলিল্লাহ। সব কথার কথা, লাখ কথার এক কথা, হাজার কথার এক কথা। শেষকালে তাদের কথা শুরু হয়ে গেল, ভাই ইমানের হালাত কি তুমি বলো? বলে আমার ইমান বড় দুর্বল হয়ে গেছে। রসুলের মজলিসে চোখের পানিতে কেঁদেছি, ব্যবসায় গিয়ে নামাজে আল্লাহ মনে পড়ছিল না, খালি ব্যবসার হিসাব মনে পড়ছিল। নিশ্চয়ই ইমান দুর্বল হয়েছে, ইমানকে মজবুত করতে হবে। বলে হবে তো তুমি আমাকে ইমান মজবুত করো, আর আমি তোমার ইমান মজবুতের সাক্ষী দিব। একজন সাহাবী বলতেন আল্লাহ আছে, তো আর একজন বলতেন বেশাক আল্লাহ আছে। আর একজন বলতেন জাহান্নাম আছে, বেশাক জাহান্নাম আছে, জাহান্নামের আগুন সত্য, জাহান্নাম সত্য। বিশ্বনবী বলেছেন জাহান্নাম সত্য, কিয়ামত হবে, হিসাব হবে, পুলসেরাত আছে। একজন বলতেন নবীজির হাদিস, আর একজন সাক্ষী দিচ্ছেন বেশাক তুমি যা বলেছো সত্য। এদের এই আলাপের কারণে ধীর গতিতে তাদের হৃদয়ের ভিতরে ঈমান বাড়তে থেকেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর জন্য আমাদেরকে বলেছেন আল হাক্কু মুত্তাকাসুর। প্রকৃত পক্ষে এই সূরাটা ঈমানের জন্য, সূরা মালের জন্য নয়। আল্লাহ বলছেন মালের প্রাচুর্য তোদেরকে আমাকে ভুলিয়ে রেখেছে। হাত্তা জুরতুমুল মাকাবির, অতক্ষণ পর্যন্ত তোর ঘুম ভাঙবে না যতক্ষণ পর্যন্ত তোকে মুনকির নাকির না ঘুম পাড়া উঠাবে। তুই তো চলে যাবি কবরে, এমন ঘুম ঘুমাচ্ছ এখন তুমি। মালের প্রাচুর্য, পৃথিবীর ঐশ্বর্য তোমাকে গাফেল করে দিয়েছে আমার মতো রব থেকে। অতএব তোমার মাল তোমার যতক্ষণ না তুমি কবরে গেছো, কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, নিশ্চয়ই একদিন জানতে পারবে। আবার বলছে একদিন জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যেদিন তোরা জানবি তোদের ইয়াকিন ফিরে আসবে, দৃঢ় বিশ্বাস হবে, ইলম বেড়ে যাবে, জ্ঞানের ভান্ডার তোদের বেড়ে যাবে জান্নাত জাহান্নামের। সেদিন কবরে এই জ্ঞানগুলো নিয়ে কোনো লাভ হবে না। ইলমাল ইয়াকিন, কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম, 2 চোখে তোরা তখন জাহান্নামকে দেখবি। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, তোদের চোখ দেখবে, বিবেক তখন বিশ্বাস করে নেবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম, এমন একটা দিন আসবে আল্লাহর ক্ষুদ্রতম নিয়ামতের সেদিন তোরকে প্রশ্ন করা হবে। ও
অতএব এই সূরাটা বলছে পৃথিবীর প্রাচুর্য, আল্লাহ জাহান্নাম, ফেরেশতা, কবর, হাসর থেকে তোকে গাফেল করে রেখে দিয়েছে। তোর হাত পা দেখে মনে হচ্ছে যেন আল্লাহ নাই। মুসলমানের বাচ্চা, তুমি মুসলমান ঘরে বাস করো, মসজিদের দরদ ব্যথা দেখাও, জালসায় 2-4 ঘন্টা বসে বসে শোনো, কিন্তু নামাজের কাতারে তোমাকে পাওয়া যায় না। প্রকৃত পক্ষে তোমার ভিতরে ঈমানের কোনো পাওয়ার নাই। আপনি ঘর যান, আপনারাও যান, আমি একাই চালাবো। আমিও পানি খেয়েছি, আমারও অবস্থা খারাপ। ঘড়ি বিয়াদব। হ্যাঁ জি, ঈমান একটা আলাদা জিনিস, বলিষ্ঠ জিনিস। মসজিদে আপনাকে আমাকে কাতারে যে নিয়ে যেছে ধাক্কা দিয়ে, সে হলো ঈমান। আমাদের ঈমানের কোনো পরীক্ষা হয় না, ঈমান শিখা হয় না, ঈমানের ক্লাসই হয় না। জি, তরবিয়াতের কোনো ক্লাস নাই, তালিমিয়াতের ক্লাস আছে, বুখারী, মুসলিম, আবু দাউদ চলছে, কিন্তু চরিত্র গঠনের কোনো ক্লাস এখনো হয়নি, কোনো জায়গায় ক্লাস হয় না। কি বলছে, মারবে নাকি আমাকে? আমি তো কিছু করি নাই ভাই। কি বলছে ওরা? ইন্না লিল্লাহি। নবীদেরকে আল্লাহ ঈমান শিখিয়েছেন, নবীদেরকে আল্লাহ ঈমান শিখিয়েছেন। জি, ঈমানের ট্রেনিং দিয়েছেন। 3-4টা নবী, 25 জন নবীর কথা কোরআনে এসছে। একটা নবীর কথা বলি, বিসমিল্লাহির রহমানির রহিম। আও কাল্লাযী মাররা আলা কারিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা فأماته الله 100 عام ثم بعثه قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسنى وانظر إلى حمارك ولنجعلك آية للناس انظر إلى العظام كيف ننسجها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير। ক্লাস 1-এর ছেলে এখনো অ শিখেনি, খালি বর্ণ পরিচয় বইটা নিয়ে স্কুল যেছে, মাত্র 17 দিনের পরীক্ষা। তোকে ম্যাডাম ডাকছে পরীক্ষা লিবার কি, ওই এদিকে আয়। তুই ভাবছ হয়তো যে আমি MA পরীক্ষায় বসছি আর কি। ছোট ছেলে, কি বলবো, কি জিজ্ঞেস করবে। পা পরে এলো, তো বলছে একটা মুরগির কটা পা? বিজ্ঞানের পরীক্ষা লিখছে, বলছে 4টা। বলছে যা, তাতেও নম্বর পেয়ে গেছে 40-50। মুখটা তো খুলেছে, 3.5 বছরের শিশু গো। 4টা বলেছে, কি কম বলেছে নাকি? বেশি বলেছে তো, নাম্বার কেন পাবে না? কিন্তু একটা MA-র ছেলে যদি ছাগলের 5টা বা বলে, তোকে কি নাম্বার দেবে বলেন? এটা MA-র ছেলে মাস্টার্স পড়ছে, ওকে বলছে ছাগলের কটা পা? তো বলছে 5টা। ওকে কি নাম্বার দেবেন? ওকে ধরে মেরে ফেলে দিতে হবে, অচল। তো নবীরা হলো অনেক বড় ঈমানের মানুষ, আর ওদের মুখ থেকে কি বের হচ্ছে জানেন? হযরতে উযাইর, তিনি একজন নবী। ঘোড়ার উপরে নয়, গাধার উপরে সওয়ার হয়ে তিনি সফর করছিলেন। কোরআন বলছে সূরা বাকারা
সফর করতে করতে সঙ্গে ছিল আঙ্গুরের রস আর ডমুর আর খেজুর, দুইটা ফল আর একটা রস জুস। আর গাধার উপরে সাওয়ার হয়ে যেতে যেতে একটা পৌর গিরাম কাকে বলে? ভবিষ্যতে গিরাম ছিল, এখন কিন্তু আর গিরাম নাই। তবে দেখে শুনে মনে হচ্ছে এখানে পুকুর, ওইখানে একটা ভাঙা ঘর, একটা ঘর আর একটা ঘরের উপরে পড়ে আছে। এই দিকটাতে ঘাস হয়ে গেছে, তাও মনে হচ্ছে একটা রাস্তা। এই দিকটা একটা দিঘি, ওইটা মনে হচ্ছে কার ঘর ছিল। জায়গাটা দেখে গ্রামের মতো মনে হচ্ছে। হযরত উযাইর ঘোড়াকে দাঁড় করিয়ে দিয়ে এমনি করে উৎসু চোখে দেখছে, সুবহানাল্লাহ, এত সুন্দর একটা গাঁ তো আর নাই, লোকও নাই, ছেলে নাই, বৃদ্ধ নাই, মহিলা নাই, নিশ্চুপ হয়ে রয়েছে। উযাইরের মুখ দিয়ে বের হয়ে গেল, আল্লাহ আপনি কি আবার গাঁ বানাতে পারবেন? ভুল বললে না ঠিক বললে? হ্যাঁ ভুল, একটা নবীর এই কথা। আমি পারবো না, তুই পারবি? রব্বুল আলামিন বলেন, আজরাইল চলো ওর জান কবজ করো। জান কবজ হলো ফামাতাহুল্লাহু মিয়াতা আমিন। উযাইর ওখানে পড়ে গেল, মৃত ব্যক্তির মতো পড়ে রয়েছে। সুম্মা বাসাহু, আবার তার প্রাণ সঞ্চার করা হলো। হযরত উযাইর উঠে দাঁড়ালেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উযাইর কামলা বিস্তা, কতদিন তুমি শুয়েছিলে বলো? হে উযাইর তুমি কতদিন শুয়েছিলে বলো? উযাইর তখন বলছে, লাবিস্তু ইয়াওমান ওয়া বা'দা ইয়াওমিন। তাফসীর ইবনে কাসিরে লিখেছে, উযাইরকে যখন মারা হয় সময়টা ছিল সকাল, যখন জীবিত করা হয় সময়টা হচ্ছে বৈকাল। উযাইর মনে করছে সকালে ঘুমিয়েছিলাম, বিকালে উঠেছি, কিংবা একদিন ঘুমিয়েছি। আমার আল্লাহ উযাইরকে বলছেন, ক্বালা কাম লাবিস্তা? ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওমিন। ক্বালা বাল লাবিস্তা মিয়াতা আমিন। উযাইর রে, ক্যালেন্ডারটা হিসাব করে দেখ কত সালে তুই শুয়েছিস। আমি তোকে 100 বছর ঘুমিয়ে রেখেছি, একদিন নয়, দুদিন নয়, ওকে 100 বছর পর আমি জাগালাম। ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। কই তোর সেই খাবারগুলো? দূরে গিয়ে দেখছে আঙ্গুর আর খেজুর যেমন কার তেমন আছে, আঙ্গুরের রসটাও সেই রকম সুন্দর হয়ে আছে, নষ্ট হয়নি। আমার আল্লাহ পারেন নাকি? সবই পারেন। এরপরে আমার আল্লাহ বলছেন, অঞ্জুরিলা হিমারিকা। উযাইর তুমি তো গাধার উপরে সাওয়ার হয়ে এসেছিলে, কই তোমার সেই গাধাটা কই? চারিদিকে তাকিয়ে দেখছে গাধা তো নাই, বেঁধে রেখেছিলাম এই গাছে, সে গাধা কয়েকটা হাড্ডি পড়ে রয়েছে, এরকম ধরলে খস করে ছেড়ে দিয়েছে। আল্লাহ বলছে, তাকিয়ে থাক তুই, আমি ম্যাজিকটা লাগিয়ে দিই, ভেলকিটা লাগিয়ে দিই। আসমান থেকে একটা হাওয়া এলো, মুসিরাতের হাওয়া, ঠান্ডা সুন্দর শীতল হাওয়া ওই মাটিতে বইতে শুরু করেছে। আল্লাহর হুকুমে সমস্ত হাড্ডিগুলো মাটি থেকে বের হয়ে ফার্নিচার হয়ে গেল। সুম্মা নাকসুহা লাহমা, এবার আস্তে আস্তে মাংসের পেশিগুলো গাদাতে জড়িয়ে গেল। ফালাম্মা তাবাইয়ানা লাহু ক্বালা, যখন মাংসগুলো জমে গেল, গাধাটা একটু জান সঞ্চার হলো, গাধাটা মাথা হিলিয়ে দিয়ে জোরে যখন ছিকে দিল, তখন উযাইরের মুখ থেকে বের হলো, ক্বালা ইন্নাল্লাহ আ'লামু আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। হে আল্লাহ, আমি এটা ভালো করে জানি আপনি সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। জি, আল্লাহ বলছে এতক্ষণে ট্রেনিং দিয়ে ইমান বাড়লো। কে বিড়ি ধরিয়েছে গো পেছনে? হ্যাঁ, কান্ঠার দিকেই তো ধরাবে। ও দেখছে জালসা যখন জমেছে তো খানিক টেনেলি, ওকে তো হায়া শরমই নাই। দেখেন, এইভাবে নূহ আলাইহিস সালামকে, এইভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে, সমস্ত নবীকে আল্লাহ ট্রেনিং করেছেন ইমানের। জি ভাই,
আমাদের ইমানের ট্রেনিং নেই। একটা মজার গল্প শোনাইছি, এটা বলবেন না যে হাদিসে আছে, মৌলভী সাহেব বলেছিল। আপনাদের এখানে একটা নদী আছে, আর ধরেন এই দিকেও একটা নদী আছে। আমি দিক ভুল হয়ে গেছে, কিন্তু আমাকে পশ্চিম দিকে এইটা মনে হচ্ছে, সারাদিন উত্তর দিকেই নামাজ পড়ছি। তো এই যে নদীটা বইছে, নদীটা এপার ওপার থই থই হয়ে আছে। এটা গল্প শোনাচ্ছি, এটা আমি আমার মন থেকে একটা উদাহরণ দিচ্ছি আর কি। এখন কোনো মৌলভী জালসাই বলেছে কেউ যদি লাটা না পায় তো নিজের গামছাটাকে এরম করে ঝাড়বে, আর শুকনা গামছা পানির ওপরে দিলে চট করে ডুবে না, দেখবেন। তো ওটা বিছিয়ে দেবে আর বলবে বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, দিয়ে পা দিয়ে চেপে নেবে, ও পার হয়ে চলে যাবে, পার আল্লাহ পার করে দিবে। এটা হাদিসে আছে, কথার কথা বলছি, ধরেন হাদিসে আছে, বুঝানোর জন্য বলছি। আবার এটাকে যদি মানে আপনাদের ধোঁয়াশা হয়, তা এটা গল্প দিচ্ছি, উদাহরণ দিচ্ছি, বলবেন না যে এটা হাদিসে আছে। উদাহরণ দিই, তো এক লোক উজাল সেই শুনে নিয়েছে, তো নদীর পাড়ে গিয়ে দেখছি তো নৌকা নাই, কেউ নাই, তো এবার ও পার হবে, বুঝছেন, পার হবে। আর সেই হাদিসে আছে। এখন ও বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, গামছাটাকে বের করলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ছেড়ে নদীর পানিতে দিয়েছে। এরপর কি করতে হবে? ওর কাজ কি না, এরপর ওর কাজ কি? চড়ে নেবে। কথাটা বুঝতে পারছেন কিনা? এরপর ওর কাজ হচ্ছে চড়ে নেবে, কিন্তু চড়ার আগে আপনি করে দেখছে, তার মানে আল্লাহকেও টেস্ট করছে পারবে কিনা পার করতে। আমাদের ইমানটা ওই হালাতের আছে আর কি। জি বন্ধুরা আমার, সাহাবীরা যত দীর্ঘ বিশ্বাস করেছেন তত পাকা ফল আল্লাহর কাছ থেকে পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার প্রতি আমার বান্দা যেমন ধারণা রাখবে আমি তার সঙ্গে তেমন ব্যবহার করব। বহুত ঘটনা ঘটেছে জীবনে, 50টা বছর অতিবাহিত করেছি বন্ধু আমার। তাই প্রতিবাহিততে ভিতরে সমস্ত কিছু, অনেক জীবনে অনেক ঘটনা অনেক রকম দেখা গেছে। আল্লাহকে ধরলে সঙ্গে সঙ্গে আল্লাহ রিজাল্ট দেবেন, এমন ঘটনা আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর বুকে মানুষের জীবনে ঘটিয়ে থাকে। আপনার আমার জীবনে আটে অনেকবার ধ্যানের সঙ্গে দেখবেন, এগুলো আল্লাহ ইমানকে বাড়ানোর এক একটা চান্স লাগায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, লাইসাল বিররা তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিলি ওয়াসাইলিনা একদম সত্য কথা বলবেন, মিথ্যা কথা বলবেন না। আল্লাহ শুনছেন। চারিদিকে মুসলমানদের যে অবস্থা হচ্ছে, কাটছে। ইউটিউবে আমি দেখলাম কয়েকটাকে কাটা। এই দৃশ্য দেখে ভয় লাগছে না সাহস লাগছে? সকলে বলেন একবার, ভয় লাগছে না সাহস লাগছে? ভয় লাগছে। এটা বেঈমানদের আচরণ। ঈদ আসলে ছেলেরা খুশি হয় কি হয় না বলেন? হয়। আর যুদ্ধ আসলে সাহাবীরা আনন্দ হতেন কি হতেন না? বরং রসুলকে বলতেন, রাসূলুল্লাহ আমাকে দেন, ফার্স্ট কমান্ডার আমাকে বানান। আল্লাহ রসুল দোয়া করেন যেন আমি শহীদ হতে পারি। তাহলে তারা মওতকে স্বাগতম দিয়েছে। আর এই যুগের মানুষ মওতকে ভয় করছে। এটা কেন? ইমানের কমির কারণে। ওই যে লোকগুলো কাটছে, ভাবছেন জাহান্নাম চলে গেছে। শহীদ, শহীদ, এরা শহীদের দরজা পাবে। শহীদের দরজা তো বন্ধ হয়নি। একটা ছোট্ট কথা আপনাদেরকে জিজ্ঞেস করব, সবাই একবার মুখ খুলবেন আল্লাহর রাস্তায়। বেশি সময় আর লিব না, ছেড়ে দেবো ইনশাআল্লাহ। ওই আমার তো 9 তারিখে জালসা ছিল, 10 তারিখ যে ঢুকে গেল। তো উঠাউঠি করিয়েন না, একসঙ্গে ছাড়বো, এটাই ভালো। কোনো একটা ঘটনা আপনাদেরকে শোনাই আগে, তারপরে জিজ্ঞেস করবো কেমন লাগছে।